এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই বলছে নাহিদ ইসলাম। আরো থাকছে, সরকার হিসেবে নয়, আমরা দেশ হিসেবে কাজ করছি বলছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আরো জানিয়ে দিব, ঠিকাদারের কাছে জিলাপি খেতে চাইলেন ওসি। আরো থাকছে, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। আরো থাকছে, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট প্ল্যাটফর্মের বিশেষ সতর্কবার্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব, আগামী 50 বছরেও আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই বলছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই। সোমবার রাজধানীর ইস্কার্টন রোডে এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, নাগরিক পার্টি বর্তমান বিচার, কাঠামোগত সংস্কার ও গণপরিষদ নির্বাচনের বিষয়কে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছে। এই নেতা বলেন, আমরা সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছি, যাতে এগুলোর মাধ্যমে গণপরিষদ ও আইনসভায় অগ্রসর হওয়া যায়। তিনি আরো বলেন, এবার প্রথমবারের মতো হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বৈশাখ উদযাপন করতে পারছি। আশা করি সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারবো। জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সেভাবে ধারণ করছে না। অথচ আমরা তখনই বলেছিলাম, এটি কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, বরং এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। নাহিদ বলেন, গণ অভ্যুত্থান কেবল দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রের আমূল্য কাঠামোগত পরিবর্তন, মানুষের ন্যায় বিচারের অধিকার এবং একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। সরকার হিসেবে নয়, আমরা দেশ হিসেবে কাজ করছি বলছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান বলেছেন, আমরা পুলিশ, স্থানীয় সরকার, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করছি। সরকার হিসেবে নয়, দেশ হিসেবে কাজ করছি। সোমবার রাজধানীর গুলশান জগস সোসাইটি আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, ঈদের সড়ক রেলের শৃঙ্খলা আনার জন্য আমরা শ্রমিক সমিতির নেতাদের বলছি, দেশটা আপনার। তাদের বলছি, জনগণকে সুবিধা দেওয়ার দায়িত্ব শুধু সরকারের নয়, এই দায়িত্ব হচ্ছে আমাদের সবার। তারা সবাই সাড়া দিয়েছেন, এই সাড়া দেওয়ার ফলেই আমরা সফল হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার হয়েও মানুষের সেবার মন মানসিকতার কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ফয়জুল কবির খান বলেন, এবারের রমজানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ছিল এবং দ্রব্যমূল্যের দাম কম ছিল। রেলযাত্রায় ভোগান্তি ছিল না। ঈদের সময় মতো দূরপাল্লার গাড়িগুলো পৌঁছেছে এবং কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নিরাপদে মানুষ বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করতে পেরেছে। তিনি আরো বলেন, যাত্রাপথে নিরাপদ ভ্রমণ ও আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটেনি। আমরা বোঝাতে চেয়েছি, ইচ্ছা করলে সব কাজই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানো যায়। আশা করি পরবর্তী যে সরকারি আসবে তারা আমাদের মূল্যায়ন করবেন এবং অনুকরণ করে সেবার গতি বলবৎ রাখবেন। ঠিকাদারের কাছে জিলাপি খেতে চাইলেন ওসি। কিশোরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন। ঠিকাদার ও ওসির এ সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে। ওই কথোপকথনে ওসি মনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন, তোমরা যে 18 লাখ টাকার কাজ করে 10 লাখ টাকা লাভ করলা, 10 টাকা জিলাপি কিনে তো পাবলিক রে খাওয়াইলে না, খাইয়া যে একটু দোয়া কইরা দেই বৈষম্য বিরোধী ছাত্রদের। তোমার জায়গায় আমি হইলে সুদের উপরে টাকা আইনা আগের জিলাপি খাওয়াইতাম। দোয়াটা হইল সবার আগে, পরে তো বিল পামু, তাই না? এক পর্যায়ে ওসি আরো বলেন, ঠিক আছে তাহলে জিলাপির অপেক্ষায় রইলাম নাকি? না না, জিলাপি হইলেই হইব, এক পিস আধা পিস জিলাপি দিলেই হইব। বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইলো আর কি, বোঝো না? এ সময় ভুক্তভোগী ছাত্রনেতা বলেন, বিল টিল পাই, একটা অ্যামাউন্ট দেখবো নে। তার এক কথার উত্তরে ওসি বলেন, ঠিক আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেকর্ডটা ভাইরাল হলে পক্ষে বিপক্ষে তুলকালাম কাণ্ড তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইটনা শাখার সংগঠক আফজাল হোসেন শান্ত বলেন, আমি ইটনা উপজেলার বলদা হয়ে পানি উন্নয়ন বোর্ডের 1480 মিটার ফসল রক্ষাবাদের কাজ পাই টেন্ডারের মাধ্যমে। কাজ শেষ হওয়ার পরে থানায় গেলে তিনি জিলাপি খেতে টাকা চাইতেন, তখন রেকর্ড করতে পারিনি। পরে ওসির সঙ্গে ফোনে আমার কথা হলে তিনি আমার কাছে ফসল রক্ষাবাদ করে যে লাভ হয়েছে সেখান থেকে জিলাপি খেতে চান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি সরকারি কাজ পেয়েছি টেন্ডারের মাধ্যমে, এখানে ওসি কিভাবে জিলাপি খেতে চাইতে পারেন? আমার কাছে যদি জিলাপি খাইতে চাইতে পারে তাহলে সাধারণ মানুষ কতটা শান্তিতে আছে বুঝতে পারছেন?
এ বিষয়ে ইটনা থানার ওসি মনোয়ার হোসেন জানান, তিনিও অডিও রেকর্ডটি শুনেছেন। তিনি দাবি করছেন, এই রেকর্ডটা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হতে পারে। আমি যতটুকু শুনেছি, এই ছেলের নামে পিআইসি টেন্ডার নাই, তাহলে আমি কেন এই ছেলের কাছে জিলাপি চাইবো? হয়তো কোনো এক সময় এই ছেলে আমাকে ফোন দিয়েছিল, ওই ফোনের সময়টা ঠিক রেখে এআই এর মাধ্যমে তৈরি করেছে। আর যে রেকর্ডটা মানুষজন আমাকে শুনিয়েছে, এতে তো অনৈতিক কিছু দেখছি না। আমি মানুষকে জিলাপি খাওয়াইতে বলছি। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। তাদের একটা অংশ বিরাজনীতিকরণের চক্রান্তের সামনে পথের কাটা কেবল শহীদ ওয়াসিম আকরামের মতো ছাত্র জনতা। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নাসির তার পোস্টে বলেন, আজ সরকারি আয়োজনে মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো হয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে, কিন্তু শুধু শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধকে স্মরণ করা হচ্ছে। দুঃখজনকভাবে আবু সাইদের একই সময়ে শহীদ হওয়া চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি। তিনি বলেন, কিছুদিন আগে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের কর্মসূচিতে শহীদ ওয়াসিম আকরামের নাম বলেনি। তারা গণ অভ্যুত্থানের শহীদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বলেও সচেতনভাবে শহীদ ওয়াসিম আকরামকে অপেক্ষা করছে। একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা এরকম করতেই পারে, কিন্তু এর আগে পাঠ্যপুস্তক থেকে শহীদ ওয়াসিম আকরামের নাম বাদ দিয়েছিল সরকার। সরকার উদ্দেশ্যমূলকভাবে শহীদ ও ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চায়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট প্ল্যাটফর্মের বিশেষ সতর্কবার্তা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচি সফলভাবে শেষ করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ প্ল্যাটফর্ম নামের একটি সংগঠন। কর্মসূচি সফলভাবে শেষ করার প্রশংসায় ভেসেছে সংগঠনটি। এদিকে সোমবার সংগঠনটির ফেসবুক পোস্টে একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছে। সতর্কতায় বলা হয়েছে, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের কোথাও কোনো শাখা অনুমোদন দেওয়া হয়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনলাইন কিংবা অফলাইনে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নাম বা লোগো ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করলে আমরা তার দায়ভার বহন করব না। একই সাথে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই প্ল্যাটফর্মের নাম বা লোগো সম্মিলিত কোনো পেজ বা প্ল্যাটফর্মের সন্ধান পেলে আমাদেরকে কমেন্টে জানান এবং তাদেরকে সাবধান করুন, রিপোর্ট করুন। আমাদের আয়োজক টিমের অনেকেই কর্মসূচি সফল করতে দিনরাত খাটুনির পর অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। এই অভূতপূর্ব গণজামায়াতে পরবর্তী প্রতিক্রিয়া জানানোর ভাষা আমাদের ছিল না। আমরা এখানে মহাবিষ্ট আর আল্লাহর কাছে কৃতজ্ঞতাবান। খুব শীঘ্রই পরবর্তী কার্যক্রম ও কার্যনির্বাহী পরিষদ সংক্রান্ত ঘোষণা আসবে আশা করছি, ইনশাআল্লাহ। ততদিন অন্য কাউকে আমাদের এই সর্বজনীন প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে কোনো কিছু করা থেকে বিরত রাখার দায়িত্ব আপনাদের কাছে অর্পণ করছি। এই প্ল্যাটফর্ম সবার, আপনারও। তাই অসদুদ্দেশ্য কিংবা সৎ উদ্দেশ্য কিন্তু অযথার্থ উপায়ে এই প্ল্যাটফর্মের নাম বা প্রতীক কাউকে ব্যবহার করতে না দেওয়ার দায়িত্ব আপনারই। আগামী 50 বছরও আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। আওয়ামী লীগ আগামী 50 বছরও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুর 2টায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত নববর্ষের শোভাযাত্রার অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, কোন স্বৈরাচার সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগ আগামী 50 বছরও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের দেশের অরাজকতা সৃষ্টি করতে উস্কে দিচ্ছেন। শেখ হাসিনার উস্কানিতে দেশে কেউ অরাজকতা করার চেষ্টা করলেও এদেশের মানুষ ছেড়ে দেবে না। শেখ হাসিনা উস্কে দিয়ে পাশের দেশে নিরাপদ থাকলেও তার কথায় যারা দেশে অরাজকতা করবে তারা শান্তিতে থাকবে না। দেশের মানুষ ও সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ দোসরদের প্রতিহত করতে হবে। এখন দলীয় ঐক্যের বড় প্রয়োজন, তাই দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে।